এখন আছি আমি কক্সবাজারে, আর আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন রাজশাহী টু কক্সবাজার যাওয়া যাত্রা, আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের কক্সবাজারের প্রথম দিনে কি কি করলাম, সবই থাকছে এই ভিডিওতে। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শিহাব। আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন, তার জন্য সবাই এক একে রেডি হয়ে যাচ্ছি আমরা বিচে যাওয়ার জন্য। সবাই রেডি হওয়ার পরে আমরা চলে আসলাম হোটেলের নিচে, আর আমাদের হোটেলের রিসিপশনটা অনেক বড় আর অনেক ভালো দেখতে। হোটেল থেকে বের হয়ে আমরা চলে আসলাম কলাতলি মোড়, আর কলাতলি মোড় থেকে একটা অটো নিয়ে চলে যাবো সুগন্ধা বিচে, কারণ আমরা সুগন্ধা বিচে আজকে প্রথম দিন গোসল করব। অটো নিয়ে এখন চলে আসছি আমরা সুগন্ধা বিচে, আর কলাতলি মোড় থেকে সুগন্ধা বিচ মাত্র 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের ভিতরে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। আর অটো থেকে নেমে আমরা দেখছি ক্যামেরাম্যান, তো ব্যাপারটা অনেক ভালো লাগলো কারণ আমরা অনেক ছবি তুলবো। এখন আমরা আছি টুরিস্ট পুলিশ বক্সের সামনে, আর এখান থেকে বিচটা দেখতে অনেক ভালো লাগছে। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি এখন বিচের ভিতরে, কারণ আমাদেরকে ছবি তুলতে হবে, স্পিড বোট চালাতে হবে। বিচে আসার পরে সবার আগে ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে লাগলাম, কারণ সমুদ্রের পানি অনেক ঠান্ডা, গোসল করার পরে আমরা ছবি তুলতে পারবো না। ছবি তোলা শেষ করে এখন আমরা চলে যাবো স্পিড বোট চালাতে। তার জন্য স্পিড বোট এলাম, আমার সাথে কথা বলছি কত টাকা নিবে, কতক্ষণ ঘোরাবে, আর আমাদেরকে চালাতে দিবে কি দিবে না সব বিষয় নিয়ে কথা বলছি। আপনারাও যারা স্পিড বোট চালাবেন তারা অবশ্যই এই সব বিষয় নিয়ে কথা বলে নেবেন। কথা বলা শেষ করে আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিলাম যারা যারা স্পিড বোট চালাবো। আর এখন আমরা স্পিড বোটের জন্য অপেক্ষা করছি, কারণ স্পিড বোটে অন্যজনা নিয়ে গেছে চালাতে, আর একটা স্পিড বোটে 2 জন উঠা যাবে, তার জন্য আমি আর হৃদয় উঠে গেছি। তারপরে কিছুক্ষণ পরে স্পিড বোটে চালাতে লাগলাম, বাট আমি চালাইনি, চালাচ্ছিল হচ্ছে স্পিড বোট আলা। আর হচ্ছে একটু ভয় লাগছিল, কারণ হচ্ছে স্পিড বোটে যেভাবে ঢেউ মারছিল মনে হচ্ছে উল্টে যাবে, বাট উল্টায়নি। তো অনেক মজা করলাম স্পিড বোটে। আর কিছু দূর যাওয়ার পরে আমি স্পিড বোটটা নিলাম চালানোর জন্য, বাট হচ্ছে চালাতে পারছিলাম না, কিভাবে চালাই বুঝতে পারছিলাম না। আর বেশ কিছু দূর পর যাওয়ার পরে স্পিড বোটটা অফ করে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর যেদিকে তাকাচ্ছি সেই দিকে হচ্ছে নীল পানি, তো অনেক ভালো লাগলো। আমরা স্পিড বোট চালিয়ে এসে দিচ্ছি, সবার গোসল করা হয়ে গেছে, তার জন্য আমিও নেমে গেলাম গোসল করার জন্য। তো অনেকক্ষণ ধরে গোসল করার পরে ঠান্ডা লাগছিল, তাই উঠে গেলাম। উঠে যাওয়ার পরে গাপটা মুছে চলে আসলাম রুমে, আর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, কারণ অনেক ঠান্ডা লাগছে। রেস্ট করার পরে আমরা নেমে গেলাম হোটেলের নিচে, কারণ আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আমরা দুপুরকার খাবার খাইনি, তার জন্য এখন নেমে গেলাম সবাই খাবার খাওয়ার জন্য। কলাতলি মোড়ে কলাতলি নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার খাবার অনেক ভালো, তার জন্য আমি আলিপ্রয়ে ঢুকে গেলাম ওখানে খাবার খাওয়ার জন্য। অর্ডার দেওয়ার পরে আমরা বসে আছি, তো কিছুক্ষণের ভিতরে আমাদের খাবারটা দিয়ে গেল, আর সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ভারী খাবার খেলাম না। আর এই খাবারটা আমার অনেক ফেভারিট হচ্ছে নান রুটি আর গ্রিল, তার জন্য এই খাবারটা খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে আবারও সবাই মিলে বের হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য, কারণ রাতে সমুদ্র অনেক ভালো লাগে। বিচে যাওয়ার সময় আনারস দেখতে পেলাম, তার জন্য খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম আমরা। আর যখন আনারসটা ওনারা কেটে দিচ্ছে তখন তো আমি অবাক হয়ে গেলাম, ওরা কেটে দিচ্ছেন, ওরা হচ্ছে ছিলে দিচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম ভাই এভাবে কেন, বলছে ভাই আমাদের এখানে এভাবে খাওয়া হয় পাহাড়ি স্টাইলে। আনারস খাওয়ার পরে চলে আসলাম বিচে, আর বিচে এসে প্রথমে ঢুকে গেলাম আচারের মার্কেটে, কারণ আমাদের কিছু আচার কিনতে হবে, নাহলে পরে মনে থাকবে না প্রথম দিন যদি না কিনি। কক্সবাজারের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে রাত্রেবেলায় এখানে গান বাজনা হয়, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমুদ্র ঢেউ থেকে একটা অন্যরকম আওয়াজ আসে। তো সব মিলে রাত্রেবেলায় অনেক এনজয় হয় কক্সবাজারের। অনেকক্ষণ বিচে থাকার পরে চলে আসলাম বারবিজ মার্কেটে, আর বারবিজ মার্কেটে একটু ভালোভাবে ঘুরে নিলাম, কারণ এখানে বলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। অনেকক্ষণ বারবিজ মার্কেট ঘোরার পরে এখন চলে যাচ্ছি আমরা রুমে, কারণ অনেক রাত হয়ে গেছে।